দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलामु अलैका या शफीअल मुज़नबीन, अस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, खालिकिस समावाति वल अर्दीन। अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनर रूहि वल जसद, अजमलिल अजमलीन अकमलिल अकमलीन व अला आलिहि त्वय्यिबीन व अस्हाबिल मुताहहिरीन। সকলে প্রাঞ্জল ভাষায় পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুতানাইলুন ইয়াগলি মিনহুমা দিমাগ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফি শাদ হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশাকিহি মুকবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آله
মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি আগামা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব, সভাপতি আউশকান্দি সিএনজি সমবায় সমিতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক আমার সর্বমনা মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই নূরানি ইমানি সুন্নি কনফারেন্সে আসার, বসার, শোনার, বোঝার তৌফিকটুকুন সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে দিলের কৃপণতা দূর করে সকলে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করেছি, পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত আর সালাম ওই রাসূলে পাকের নূরানি কদম মুবারকে, যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ইমাম আল হারবাইন হুজুর আকরাম নূরে মুজাসসাম, ওই রাসূলে পাকের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার নিরিখে দয়াল নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস মোবারক তেলাওয়াত করেছি, তার নিরিখে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাব। আমি যখন তেলাওয়াত করব সকলে পড়বেন আল্লাহু আকবার, পারবেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। আমরা আল্লাহ পাককে ভয় করতে চাই কি চাই না? একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন হারাম খেতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন চিন্তাই করতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন আমার রাসূল পাকের শানে বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য সমস্ত কিছুর পড়বে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার দ্বারা পৃথিবীর মধ্যে কোনো অশালীন কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় আমাদেরকে ভয় করতে হবে, কারণ আমাদের আসল ঘরের নাম হলো কবর। আমাদের পূর্বে এই পৃথিবীর জমিনে যারা ছিলেন তারা অনেকেই কবরে চলে গিয়েছেন। আমাদেরকেও একদিন সেই কবরের মধ্যে যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে রাসূল পাকের মহব্বত অন্তরে ধারণ করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, আমি ডানে বামে সময় নষ্ট করব না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে গো, সে কোনদিন সুদের টাকা পেটে হরণ করতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনদিন ওলিয়া উলিয়াদের সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আর যদি তোমরা তা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি তা করতে পারো, তোমাদের আমলগুলি আমি আল্লাহ পাক পরিশুদ্ধভাবে কবুল করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তোমরা তওবা করো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আইন ও কানুন, রাসূল পাকের আদর্শ যদি বাস্তব জীবনে তোমরা আনতে পারো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমাদের হাতে তুলে দেওয়া হবে বিজয়ের পতাকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই বিজয়ের পতাকা চাই কি চাই না? আমার যুবক ভাইরা গো, সেই বিজয়ের পতাকা যদি আমাদেরকে পেতে হয়, সর্বপ্রথম আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনের দিকটা লক্ষ্য করতে হবে। যার জিন্দগির মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত থাকবে, যার জিন্দগির মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে, সে কোনোদিন পথভ্রষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন কিনা? কেমন ভালোবাসতেন? আমার নবীর সাহাবায়ে কেরাম আমার রাসূলকে এমন ভালোবাসতেন, তার মধ্যে একজন সাহাবী যিনি আমার রাসূলকে দাওয়াত করতে গেলেন, আপনারা বলুন আমরা রাসূলকে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, একজন সাহাবী আমার রাসূল পাকের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি রাসূল পাকের দাওয়াত। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, যাও তোমার দাওয়াত আমি কবুল করলাম। আমাদের জীবনের মধ্যে একটাই ইচ্ছা, একটাই ধারণা, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি রাসূল পাককে নিয়ে কি তোমার স্বপ্ন, আমার স্বপ্নটা আমি বলে দিয়ে যাই। আমার স্বপ্ন হলো জীবনে যদি একবার আমার রাসূল পাকের দিদার মুবারক হইতো গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যে আল্লাহ
নবীর শোনাইতে কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আমরা রাসূল চাই কে চায় না। এই আওয়াজে বলেন, ডান হাত তুলে বলেন রাসূল চাই কে চায় না। আমার যুবক ভাইরা গো, মুরব্বী বাবাজিরা গো, এই পাগলাটা আমার নবীর সাহাবে, যেই মাত্র বাড়ির মধ্যে আসলেন রে বাবা, ওনার স্ত্রীকে ডাক দিয়া কয়ে, ও আমার বিবি তুমি শোনো না, আজকে এমন একটা কাজ আমি কইরা আসছি, আমার মনের ভিতরে অনেক আনন্দ। স্ত্রী ডাক দিয়া কয়ে, স্বামী গো, কোনদিন তো তোমার এত আনন্দ দেখি নাই। ও স্বামী গো, এত আনন্দ হওয়ার কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়ে, বিবি গো, আজকে আমার বাড়িতে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে গো আজকে দাওয়াত করে এসেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইমে হযরতে, যিনার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার স্ত্রী ডাক দিয়া কয়, ও আমার স্বামী, এবার কি রাসূলকে ইনভাইট করে এসেছো, আমার নবীকে কি দিয়া আপ্যায়ন করাইবা? ইন দি মিন টাইমে জাবের ডাক দিয়া কয়, স্ত্রী গো, আমার বাড়িতে একটা বকরির বাচ্চা আছে গো, আমার রাসূলে পাকের মহব্বতে এই বকরিটা আমি জবাই করে দিলাম। ইন দি মিন টাইমে বড় সন্তানকে নিয়া বকরি জবাই করে দিলেন রাসূলে পাকের মহব্বতে। যেই মাত্র বকরি জবাই করে দিয়ে এবার স্ত্রীটা পাক শাক করবে, রান্না করবে, এমন সময় ছোট ভাইটা ঘুমের মধ্যে ছিল। ওই ছোট ভাইটা ঘুম থেকে উঠে ডাক দিয়া বলতেছে, ভাই গো, আমার বাবা নাকি রাসূলকে দাওয়াত করে এসেছে, আমার রাসূলের জন্য নাকি বকরিটা জবাই করেছে, কিভাবে জবাই করেছে আমার একটু দেখাইয়া দেও না। ইন্দিমিং টাইমে বড় ভাইটা ছোট ভাইটার জমিনের মধ্যে ফালাইয়া হাতের মধ্যে একটা তরবারি লইয়া ছোট ভাইটার গলাটা দুইটা ভাগ করে দিয়েছে। ইন্দিমিং টাইমে এই জাবেরের ছোট সন্তানটা দুনিয়ার জমিন থেকে গো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্দিমিং টাইমে বড় ভাইটা যে মুহূর্তে ছোট ভাইটার গলার মধ্যে চুরি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, মা ডাক দিয়া কই, ও আব্দুল্লাহ, কাজটা তুই কি করলি রে? তোর বাবা বাড়ি আসলে তো তোরে মারবো। এবার ওই আব্দুল্লাহ যায় একটা খেজুর গাছের উপরে যখন উঠলেন রে বাবা, খেজুর গাছের উপরের মধ্যে উঠলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় বাড়ির মধ্যে আসলেন, আসার পরে তার বিবি যখন ঘটনা খুলে বলছে গো, ডাক দিয়া কই, আব্দুল্লাহ কোথায় গেছে? আব্দুল্লাহ তো খেজুরের গাছের উপরে ওইটা রয়েছে। যেই মুহূর্তে বাবার কণ্ঠের আওয়াজ এই সন্তানের কানের মধ্যে গেল গো, ওই আব্দুল্লাহর পাটা কাঁপতে কাঁপতে খেজুর গাছ থেকে জমিনের মধ্যে পয়রা ওই আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান মারা গেল কয়টা? দুইটা সন্তান মারা গেল। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দুইটা চোখের পানি অজরে ছেড়তেছেন। ইন দি মিন টাইমে স্বামী ডাক দিয়া কই, বিবি গো, আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবেন গো, তোমার চোখে যদি পানি দেখা যায়, আমার সন্তানের প্রতি যদি ভালোবাসা বেশি হয়, আমার রাসূলের প্রতি ভালোবাসা তো কম হয়ে যাবে গো। আমার নবী না বলেছেন ওয়ান্নাসি আজমাইন, সমস্ত কিছুর চাইতে আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে গো। তুমি যদি আর কাঁদবা, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাইবা, আর কান্না করতে পারবা না। ইন দি মিন টাইমে জাবেরের বিবি দুইটা চোখে মুছে ফেললেন। মুছে ফেলার পরে জাবেরের বিবি রান্না করতেছেন।
এমন সময় আমার রাসূল জাবেরের বাড়িতে আসবেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দাও, যেই মুহূর্তে আমার বন্ধু হযরত জাবেরের বাড়ি কানা কাইতে যাবেন জিবরাইল, আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান রে না লয়া আমার বন্ধু যেন খাবার খায় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আমার রাসূল জাবেরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতলটা বিছায়া দিলেন। আমার রাসূল মাতলের উপরের মধ্যে বসলেন, আমার রাসূল পাকের সাহাবায়েরা বসলেন। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পরিবেশন করলেন গো। খাবার পরিবেশন করার পরে আমার নবী তো খাবারে হাত লাগাই না। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, তোমার দুইটা সন্তান কই? আমার রাসূল জানে কি জানে না? যার নাম শুনিলে চমকে উঠে, যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হইয়া যায়, গাইবে কবর দেহনেওয়ালা আসলেন মদিনায়, গাইবে কবর দেহনেওয়ালা আসলেন মদিনায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই বাড়ি, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আমার রাসূল ডাক দিয়া কয়ে, জাবের, তোমার সন্তানগুলো কোথায় আছে গো? আমি রাসূল তোমার সন্তানদেরকে নিয়ে খাবার খাইব। জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা এখন খাবে না, আপনি রাসূল কান আমার সন্তানরা পরে খাবে। কারণ যদিও জাবের আমার রাসূলের মনের খবর জানে না, আমার রাসূল তো জানে গো। জাবেরের দুইটা সন্তান যে ইন্তেকাল করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইন দি মিন টাইমে আমার রাসূল ডাক দিয়া কয়ে, জাবের, যে মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তানকে আমি রাসূলের কাছে না আনবা, আমি রাসূল বলে দিলাম গো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খাবার খাইতাম না। কারো ক্ষমতা আসেনি আমি রাসূলরে খাবার খাওয়াইতে পারে? ক্ষমতা আসেনি কারো? আমার রাসূল যদি ইচ্ছা করে না খায়, কারো ক্ষমতা নাই রাসূলকে খাবার খাওয়াইবে। ইন দি মিন টাইমে জাবের মনে মনে চিন্তা করে, আর লুকি চুরি করে কোনো লাভ হবে না। এবার জাবের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার দুইটা সন্তান তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে গো। আমার রাসূল ডাক দিয়া কয়, জাবের গো, তোমার সন্তানগুলো কোথায়? ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোকে দেখায়া দিছে গো। কম্বলের নিচে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোকে মোড়ায়া রাখলেন। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, জাবের, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানগুলো না উঠবে গো, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। ইন দি মিন টাইমে আমার রাসূল হাতটা লাগাইলেন। যেই মুহূর্তে কম্বলের মধ্যে হাতটা লাগাইলেন, সঙ্গে সঙ্গে কম্বলটা নড়াচড়া করতেছে। যদি কোনো লোক যদি আউশকান দিতে মারা যায়, আর যদি জানাজার মাঠে নেওয়ার পরে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে, মুর্দায় যদি উঠে কয়, হুজুর কি করতেছেন, তাইলে অবস্থাটা কেমন হবে? কোনো লোক যদি জানাজার মাঠে নিয়ে যায়, আর হঠাৎ করে ইমাম সাহেব তাকবীর দিছে, এই মুহূর্তে যদি লাশ উঠে বলে, হুজুর কি করতেছেন আপনি, তাহলে হুজুরের অবস্থা খারাপ হয়ে যাবে। ইন দি মিন টাইমে আমার নবী তাকায় দেখি, যেই মুহূর্তে বললেন জাবেরের সন্তানকে ওঠার জন্য, হঠাৎ করে কম্বল নড়াচড়া শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এই মুজিজা দেখে সাহাবায়ে কেরাম
আশ্চর্য হয়ে গেলেন। ইন দ্য মিন টাইমে এই কম্বলের নিচ থেকে জাবেরের দুইটি সন্তান উঠে আমার রসুলে পাকের কদমের মধ্যে ধরে দুইজনে কদম বসি করলো, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? আমার রসুল গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, আমার রসুলের পাকের এই মুজিজা যখন সাহাবায়ে কেরাম দেখছে গো, সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন। ইন দ্য মিন টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবার কাইতে যখন বসলেন, আমার রসুল ডাক দিয়া কই সাহাবীরা রে, একটা কাজ তোমরা করবা, কাবার তোমরা কাইবা ঠিক আছে, এই বকরির গোশতগুলো কাইবা, কিন্তু হাড্ডিগুলো এক জায়গার মধ্যে জমায়ে কইরা রাখবা। ইন দ্য মিন টাইমে সাহাবায়ে কেরাম কাবার কাইতেছে, হাড্ডিগুলো একটা বান্ডর মধ্যে জমা কইরা রাখে। কাবার যেই মুহূর্তে কাওয়া শেষ হয়ে গেছে গো, আমার নবী হাড্ডিগুলোর উপরে হাতটা রেখে ডাক দেয়া বলতেছে, এই বকরির হাড্ডি, যেই বকরির জন্য দুইটা জাবেরের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল, তুই এই হাড্ডি আর হাড্ডি তাই কো না, আমি রসুল বললাম আল্লাহর হুকুমে তুমি জিন্দা বকরি হয়ে যাও। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নবীর শান বললে কি সমস্যা হয়? আমাকে দাওয়াত দেন আর না দেন, আমি শানই বলবো। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, যেই প্রেমেতে মজনু রূপে নিজেরা বানা, হায়রে যেই প্রেমেতে মজনু রূপে নিজেরা বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, সেই প্রেমেরই রশি ধরে যাবে দিলশাদ পরপারে গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, আমার রসুল খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, সাহাবায়ে কেরামের মধ্যে আমার রসুলের ভালোবাসা কেমন ছিল, আমার রসুল পাকের ভালোবাসা কেমন ছিল, এই সাহাবায়ে কেরাম আমার নবী রসুলকে কেমন ভালোবাসতেন। আমার রসুল বলেছেন আলালা ইমালা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তরে রসুল পাকের ভালোবাসা নাই তার ঈমান নাই, কথা কোন ঠিক না বেটি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, যাই কিছু করেন না কেন গো, রসুল নাই আপনার জিন্দেগির বন্দেগির কোনো কিছুর দাম নাই। রসুল আছে তো নামাজ আছে, রসুল আছে তো রোজা আছে, রসুল আছে সব আছে, কথা বলেন ঠিক না বেটি? আমার রসুল পাক উহুদের জমিনে যেই মুহূর্তে বদরের যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় আসলো, কাফেরের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা আমার রসুলকে মারার জন্য পাগল পাগল হয়ে গেছে। অনেক ইহুদির বাচ্চারা, অনেক বেঈমানের বাচ্চারা খাবার দাবার বন্ধ কইরা দিছে, স্ত্রীর কাছে যাওয়া বন্ধ কইরা দিছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে মারতে পারবো না গো, ততক্ষণ পর্যন্ত মুখে খাবার নেব না। ইন দ্য মিন টাইমে ওই কাফেরের বাচ্চারা যে মুহূর্তে
যুদ্ধের পরামর্শ করতেছে গো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। আমার রাসূল ডাক দেয়া বলে, কে তোমরা যুদ্ধের ময়দানে কি দিবা? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের বাগান আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আরেকজন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পদ আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আরেকটা সাহাবী কোনা ডান কিনারের মধ্যে বৈশা দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আমার রাসূল ডাক দিয়ে কই, যুবক ও সাহাবী, তুমি কেন কান্দো? আমার রাসূল তার মনের খবর জানে কি না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? আমার রাসূল ডাক দিয়া কই, সাহাবী তোমার চোখে কেন পানি দেখা যায়? এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি কেন কান্দি? আমার চাইতে তো আপনি রাসূল ভালোই জানেন। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক পুরা সম্পত্তি দিয়ে দিল, অনেক অর্ধেক সম্পদ দিয়ে দিল, আমার কাছে যে কিছু নাই, আমি কি দেব? আমার রাসূল ডাক দিয়া কই, যুবক ও সাহাবী, তোমাকে একটা কিছু তোমাকে দেওয়াই লাগবে। আমার নবী তারে পরীক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নাই, কিছু দিতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার প্রাণটা আমি যুদ্ধের ময়দানে বিসর্জন দিয়া দিলাম। এই আওয়াজে মানিনা ডান হাত তুলো, আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। ইন দি মিন টাইমে আরেকটা মহিলা নবীজির কাছে আসলেন, একটা ছোট বাচ্চা কোলের মধ্যে করে আসলেন। আসার পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদের মর্যাদা লাভ করব। আমার রাসূল ডাক দেয়া বলে, মা তোমার বাড়িতে স্বামী আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে স্বামী আছে। কই, তোমার স্বামী থাকলে স্বামীর খেদমত করবা, কারণ আমার রাসূল পাকের আদর্শ তো ছিল সর্বোত্তম আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খেদমত আমি করব, ঠিক আছে, কিন্তু আমি তো যুদ্ধের মর্যাদা পাবো না। আমার কোলে একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি রাসূলের কদম মোবারকে দিয়ে দিলাম, একে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কই, মা গো, ও মা, এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, এই সন্তান তো যুদ্ধের তরবারে আলগাইতে পারবে না, একে আমার সাহাবী রাখবে না, আমি রাখবো নাকি যুদ্ধ করব? এই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার সন্তান তরবারে আলগাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে যুদ্ধ করার জন্য দেই নাই, আমার সন্তানকে দিলাম। কাফের বেঈমানের বাচ্চারা যখন আপনি রাসূলকে লক্ষ্য করে যেই মুহূর্তে তীর মারবে, আপনি রাসূল তীরের মাথায় আমার সন্তান ধরে রাখবেন, আপনার সন্তান হারাইতে পারবো গো, আপনি রাসূল হারাইতে পারবো না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার বাবা নাই। কারো খারাপ লাগতেছে রে বাবা? আমি দেখলাম ফেসবুকের মধ্যে অনেকে লাগছে, ওই সিএনজির মাহফিলে এরা কি গান গান গাইব নাকি, এজন্য একটু গান গাইয়ে দিলাম। এটা কি পীর মুর্শিদের শানে গান গাওয়া যায় আছে না নাই? এটা কি দুনিয়ার কোনো নর্তকীর গান? এটা দুনিয়ার কোনো শিল্পীর গান? হাকিকত তো তোরা বোঝে না। একদল লোক আছে শুধু একটা মাহফিল হয়, ওয়াজ মাহফিল, এটা নিয়ে শুধু হিংসা করে। ওই সিএনজির বাইরা এই অত সুন্দর ইচ্ছা করলে একটা গানের মাহফিল করতে পারতো, পারতো না গানের প্যান্ডেল সাজায়? কিন্তু এরা যে সুন্নি মাহফিল করেছে,
আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু অনেক লোক দেখবেন মুখটারে ঘুমরা করে রাখে, আছে না এমন লোক? এখানে নাচানাচির জন্য বক্তা আনছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওর জ্বালাইতে কত গুণ, নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়াল ভাবনায়, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, কি দিয়ে নিবায় রে জ্বালা, ও জ্বালা কি দিয়ে নিবায়? কথা বলেন ঠিক না বেটি? নবীর প্রেমের জ্বালা আমাদের ভিতরে আছে না নাই? ও বন্ধুরি আমার, ইন্দিমিং টাইমে মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তান জানে যুদ্ধ করতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যুদ্ধের জন্য দেই নাই, আমার সন্তানকে দিলাম কাফের বেঈমানের বাচ্চারা যখন আপনি রাসূলকে লক্ষ্য করে তীর মারবে, তীরের মাথায় আমার সন্তানকে জাদু মরির দইরা রাখবেন, আমার সন্তান হারাইতে পারবো, আপনি রাসূল হারাইতে পারবো না। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে আবার রাসূল যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে বেয়াদবের দলেরা এক পর্যায়ে আমার রাসূলের সাহাবায়ে কেরামকে ঘিরে ফেলল। তালহা নামক একজন সাহাবী আমার রাসূলের পাককে যায় এইভাবে জড়ায়া ধরলেন। আমার রাসূল ডাক দেয়া কয়, তালহা, তোমার উপরে তো তীর পড়বে, তুমি তো ব্যথা পাইবা। তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাবো না, যার বুকের মধ্যে রাহমাতাল লিল আলামিন থাকে তার কোনোদিন কষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আমার রাসূলের মহব্বতের মাধ্যমে আমি আল্লাহ পাককে পেতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কেউ যদি আমি রাসূলের সুন্নতকে অনুকরণ করে গো, সে যেন আমি রাসূলকে অনুসরণ করলো, আর যে আমি রাসূলকে অনুসরণ করলো গো, সে যেন আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা বুঝতেছেন? বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? মাঝখানে একটু কথা বলি না, বললে বলবেন হুজুর শুধু ওয়াজি করতেছে, আমরা তো কোনো কিছু বুঝি না। মানে কি হচ্ছে? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাইলে রে দয়াল, কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রো বইলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলে রে মুর্শিদ, কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা
গেলে মাশাল্লাহ আল্লাহ 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 দয়ালো তোর সাহাতে মধুরালা পনে কি কোথায় না ছিল হঠাৎ করে বুলবুলের নাম কে বলাইয়া দিল মাশাল্লাহ আল্লাহ 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 তোর প্রেমেতে পয়রা পয়রা বিকারিশা যাইলে আমারে তুই কেমনে বইলা গেলে মাশাল্লাহ আল্লাহ 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 কোন বহনেলো কাহিলে রে মুর্শিদ কোন বহনেলো কাহিলে আমারে তুই কেমনে বইলা গেলে মাশাল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আপনাদের যে আউশকান্দি সিএনজি মাহফিলের যে সম্মেলনের যে প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাহিরে অনেক লোক দাঁড়ানো, দয়া করে একটু চেপে চেপে সামনে একটু আসুন। আপনাদের আরেক ভাই বসলে সৌন্দর্য আসবে না? আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন মাহফিলে একটা সৌন্দর্য আছে, আপনারা বসে পড়ুন। পিছনে মনে হয় জায়গা আছে, আপনারা বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। তো দুই বন্ধু রাস্তার দিকে হাঁটতেছে, গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না। দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুই কান্দস কে লাগিয়া? কই কিছুদিন হলো আমার বউ মারা গেছে। কই কেমনে মরলো? কই প্রসব বেতায় মারা গেছে। কই হায় রে, রোগটা তো বড় মারাত্মক। কই তুই বুঝলি কেমনে? কই হেই রোগে আমার শাশুও মারা গেছে। তো আপনাদের কি অবস্থা হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই জন্য পিছনের যে ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে, অনুগ্রহ করে আপনারা বসে পড়ুন, সামনে একটু চেপে চেপে বসুন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, মুরব্বি আব্বাসিরা গো, ইন দি মিন টাইমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জড়ায় রেখে দিলেন। এমন সময় দুইটা বিষের তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর ঢুইকা গেল। আমার নবী ডাক দিয়া কই, তালহা রে, ও তালহা, এতক্ষণ বলতেছো তুমি ব্যথা পাও না, এখন ব্যথা তো তুমি সহ্য করতে পারবা না গো, কারণ মরণের যন্ত্রণা এমন যন্ত্রণা, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া করলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ হলো কি জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠাইছিলেন, যিনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমাকে একটু প্র্যাকটিক্যালি মৃত্যু আমাকে দান করুন। নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল, আমার আল্লাহ কবুল করে প্র্যাকটিক্যালি একটি মৃত্যু হযরত ইদ্রিস পয়গম্বরকে দান করলেন। ইদ্রিস পয়গম্বর এমন করে হাঁটাহাঁটি করতেছে, এমন সময় আজরাইল মানুষের বেশ ধরে আয়েশা ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ইদ্রিস পয়গম্বরের শরীরের মধ্যে কম্পন জারি হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলে, কে তুমি? কি তোমার পরিচয়? পৃথিবীর কত মানুষ আমার সালাম দে, আমার শরীর তো কাঁপে না, আমার পশম তো নড়াচড়া করে না, তোমার পরিচয় কি? তোমার সালামের চোটে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। উনি ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমারে চিনেন না, আমি হলাম আল্লাহর প্রেরিত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আজরাইলকে ডাক দিয়া বলতেছে,
ও আজরাইল, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আমার প্রাণ নেওয়ার পরে আবার আমাকে ফিরাইয়া দিবা। ইন দি মিন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, এমন একটা টান মারছে গো, হযরত ইদ্রিস পয়গম্বরের প্রাণটা নিয়ে গেলেন। ইদ্রিস পয়গম্বরকে আবার রূহটা তার সিনার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইদ্রিস গো, আজরাইল যে তোমার প্রাণটা নিল, তোমার কষ্ট কেমন হয়েছে? ইদ্রিস কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমারে আবার জিগান কেমন কষ্ট হয়েছে। তল গরম করলে যেমন গরম হয়, পানি গরম করলে যেমন গরম হয়, তল গরম করলে তার চাইতে অনেক গুণ বেশি গরম হয়। ও মাবুদ, একটা তলের মধ্যে যদি জীবন্ত একটা পাখিকে রেখে এই পাখিটাকে যদি সামিজ দ্বারা যদি নিচের দিকটা চাপ দেওয়া হয়, যেমন কষ্ট হয় তার চাইতে কোটি গুণ কষ্ট হয়েছে আমি ইদ্রিস পয়গম্বরের মৃত্যুর সময়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া কয়, তালহা, তীরের এই বিষের জ্বালা তো কিছু না, মরণ যন্ত্রণা তো তার চাইতে কোটি গুণ বেশি। এবার তালহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই বুকের মধ্যে রাহমাতাল লিল আলামিন থাকবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি তো বলেছেন যে রাসূলে পাক যার মৃত্যুর সময় থাকবে তার মরণের সময় যারা পরিমাণ কষ্ট হবে না। আমার সিনা তো আপনি রাসূলে পাকের সিনার সাথে লাগানো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন সাক্ষী দেয় আমার যারা পরিমাণ টের পাবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কে না কে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? ইন দি মিন টাইমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেলেন। ইন দি মিন টাইমে বেয়াদবের বাচ্চারা বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গিয়েছে। কারণটা হলো কি জানেননি? সাহাবায়ে কেরামদের মনটাকে দুর্বল করার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ দলের নেতা যেহেতু মারা গেছে, সাহাবায়ে কেরাম এমনিতেই বেগে যাবে। এবার এরা প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায়। ইন দি মিন টাইমে আমার রাসূলে পাকের উপরে বেয়াদবের বাচ্চারা তলোয়ার তীর মারল। রাসূলে পাকের এই হেলমেটের মধ্যে যায় তীর ঢুকলো, ঢোকার পরে আমার রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যেই মুহূর্তে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিব্রাইল আর দেরি করিও না, আমার বন্ধু নবীর শরীর মুবারকের একটা ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে সবুজ ফসল ফলবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায় তোমার নূরানি হাতের মধ্যে রিসিভ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত গতিতে আমার রাসূলকে সে রিসিভ করলেন। কিতাবের মধ্যে আসে আমার রাসূল পৃথিবীর জমিনে হযরত জিব্রাইল আমিন 4 বার বেশি দ্রুত গতিতে আসছিল। একবার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, জিব্রাইল ওই সময় দ্রুত গতিতে আসলেন। দ্বিতীয়বার হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির নিচে, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আর দেরি করিও না, এই